দেখতে এলাম মা কালী আর দেখছি ব্লেড, তাও একটা দুটো না, 1 লক্ষ। আমি অবাক হয়ে যাচ্ছি, মায়ের সেই অপরূপ মূর্তি যেটা আমরা দেখে আসছি প্রতিটা প্যান্ডেলে, প্রতিটা মণ্ডপে এতদিন ধরে। আমাদের যে মা কালী যে অপরূপ মূর্তি, সেই মূর্তি কোথায় এখানে? কোথায় সনাতনী ধর্মের মা কালী? কোথায় আমাদের সনাতনী ধর্ম সেই মায়ের প্রতিমা? কেন এরকম মূর্তি হবে? কেন ব্লেডের মূর্তি হবে? খুব খারাপ লাগলো আজকে, যার জন্য আমি আমার চ্যানেলে বলতে বাধ্য হলাম, এটা কি? এটা একটা মায়ের মূর্তি? হ্যাঁ, এখানে সব পড়াচ্ছি দেখুন, MBBS, পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, মাস্টার, ইতিহাস, সব পড়া। 1 নম্বর পুজো ইয়ং স্টার। প্যান্ডেলটা ভালোই করেছে, ঠাকুরটা মাথা খারাপ করে দিয়েছে, মাথা নষ্ট করে দিয়েছে। নিহারিকা পুজো মণ্ডপ দেখুন। 3 নম্বর পুজো পুষ্পক, দারুণ। 4 নম্বর পুজো ব্রিজ পেরিয়ে। 5 নম্বর স্টেশনের কাছে, একদম স্টেশনের কাছের পুজো। জগন্নাথের মন্দির। চলে এসেছি আড়ংঘাটাতে কালী পুজো দেখাবো। খুব ভালো নাকি কালী পূজায়, কদিন ধরে শুনছি, তো আপনাদের আড়ংঘাটা দেখাবো। আড়ংঘাটা কীরকম কালী পূজায় আমিও দেখবো। আমি কোনোবার আসিনি, এবারই এলাম, আপনাদেরকেও দেখাবো। চলুন। এই যে প্ল্যাটফর্ম আছে, যে এখানে টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে বেরিয়ে যাবো, গিয়ে বড় মাঠ যাব। বড় মাঠে বড় বড় পুজো হয়। আড়ংঘাটা এই রাস্তা, এখান দিয়ে বেরিয়ে যাব। স্টেশন থেকে সোজা রাস্তা চলে আসলে এই হচ্ছে বড় মাঠ। বড় মাঠে ঢুকবো এখন। বাবা, এ তো দেখছি বিশাল বড় মাঠ। এইখানে এ তো বিশাল বড় মাঠ। এখানে তো দেখছি অনেকগুলো পুজো হয়েছে। বাবা, মেলা ফেলা এলাই ব্যাপার। এখানে তো অনেকগুলো পুজো গো। এখানে কোথায় এলাম? হ্যাঁ, যেটা বলছি, যেটা আমার থাম্বনেলও ছিল শুরুতে, যে আড়ংঘাটার পুজো দেখতে আসবেন না যদি আমার পুরো ভিডিও দেখেন। কেন? দেখুন, ভিডিও দেখুন, তারপরে আমি লাস্টে জানাবো। মাঠের প্রথম পুজো ইয়ং স্টার ক্লাব। খুব সুন্দর প্যান্ডেল করেছে, মণ্ডপ কালার ম্যাচিং, গ্রে কালারের সাথে ঠাকুরের ম্যাচিং। দেখুন, ব্লেডের উপর প্যান্ডেল, ঠাকুর পুরো ব্লেডের ঠাকুর। দেখুন, পুরো ব্লেড, পুরো ব্লেডের ঠাকুর। কেন? 1 লক্ষ ব্লেড। মায়ের সেই অপূরূপ মূর্তি কোথায় গেল? মায়ের সেই সুন্দর দৃশ্য, সুন্দর মূর্তি, আমাদের যে মা কালীর, সেটা কেন আমরা হারিয়ে ফেলছি? এটাই আমার বক্তব্য। মায়ের সেই মূর্তি কই, যে মূর্তি আমরা দেখে অভ্যস্ত? আমি তো কলকাতা, বারাসাত বড় বড় প্যান্ডেলে ঘুরে এলাম, মণ্ডপে ঘুরে এলাম, মায়ের তো মূর্তি চেঞ্জ করেনি। বড় বড় পুজোয় মায়ের সেই একই মূর্তি রেখেছে। এখানে কেন এরকম 1 লক্ষ ব্লেডের মূর্তি হবে? প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, নো ডাউট, দারুণ প্যান্ডেল হয়েছে। প্রতিমা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেল, ওখানে আমার একটু প্রবলেম হলো। তো দেখুন, এরা করেছে কঠিন কাজ, 1 লক্ষ ব্লেড দিয়ে মূর্তি করা কঠিন কাজ, কিন্তু এটা পাশাপাশি একটা বড় মায়ের মূর্তি রাখা উচিত ছিল, যেটা পূজিত হবে বা সবাই দেখবে। ইয়ং স্টারের পুজো দেখছি আমরা। ইয়ং স্টার দেখুন, ফাটাফাটি ব্যাপার করে দিচ্ছে। একটা মাঠে দেখুন 4টে পুজো। এই একটা পুজো যেটা ব্লেডের, এই একটা পুজো, ওই একটা পুজো যার ফ্রন্টটা ওদিকে, এই একটা পুজো। তাহলে আড়ংঘাটা নেমে আপনি একই মাঠে 4টে পুজো দেখতে পাচ্ছেন। এই আড়ংঘাটা নিহারিকা কি সুন্দর ঠাকুরটা করেছে। ঠাকুরটা কিন্তু দেখুন, এই ঠাকুরটা কত ভালো হয়েছে ওই ব্লেডের ঠাকুর থেকে। আমার বক্তব্য এটাই, যে ঠাকুর হবে আমরা যেটা অভ্যস্ত দেখে, এটা তো ছেলে খেলা ব্যাপার না। দেখুন কত সুন্দর ঠাকুর।
নিহারিকা ক্লাবের প্যান্ডেল আর ঠাকুর দুটোই দেখালাম, দুটোই খুব ভালো হয়েছে দেখুন। তো নিহারিকা ক্লাব পুজো খুব সুন্দর করেছে। ওখান থেকে বেরিয়ে সামনে আর একটা পুজো, গেরুয়া কালারের একটা মন্দির করেছে পুষ্পক ক্লাব, ক্লাবের নাম পুষ্পক। কালার ম্যাচিং মন্দিরে খুব সুন্দর। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু মা তারার মূর্তি করেছে, যেটা আমরা তারাপীঠে দেখে থাকি। মা তারার মূর্তি খুব সুন্দর। এখানে একটা শিবের আছে, বামা খাপা আছে, এদিকে সব গণেশ। তা আমরা দেখছি এখন পুষ্পকে দেখুন ঠাকুর দেখছি, ঠাকুরও সুন্দর হয়েছে, প্যান্ডেলও সুন্দর হয়েছে। তো আপনারা একসাথে প্যাকেজ পেয়ে যাচ্ছেন, একই মাঠে, ফুটবল মাঠে 4টে পুজো, আর কি চাই। এই হচ্ছে আড়ংঘাটার বেস্ট কালী পুজো, খুব সুন্দর হচ্ছে এখানে পুজোগুলো। এই যে 4 নম্বর পুজো মাঠের, এটা এখনো কমপ্লিট করতে পারেনি, কাজ চলছে, কি করবে ঠিক বুঝতে পারছি না এটা। চলুন ভিতরে যাই দেখি। 4 নম্বর পুজোর কাজ এখনো চলছে, ভিতরেও কাজ কমপ্লিট হয়নি, এর প্রচুর কাজ বাকি। কি করছে বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না। আছেন উনি বললেন থিমটার নাম অনন্ত সৃষ্টি, বাট কমপ্লিট হয়নি। আজকে এটা আপনারা দেখতে পাবেন, রাত্রিরে মনে হয় কমপ্লিট হবে। এখানে তুলো দিয়ে কাজ হচ্ছে অনন্ত সৃষ্টির, ওখানে দিচ্ছে দেখুন, রাইটিং চলছে সৃষ্টি। দেখুন ডুব দেবো আমি আদিশক্তি, অপার মায়া, সব লেখা। এই দেখুন কাজ, তুলো দিয়ে কাজ চলছে অনন্ত সৃষ্টির। মাঠ থেকে বেরিয়েই ফার্স্ট পুজো আপনজন, একদম পায়ে হেঁটে 1 মিনিট। এই লাইটিং। চলুন প্যান্ডেল দেখি করেছে। দেখুন আপনজনের থিম সব, এখানে প্রচুর দর্শক বা লোক দিয়ে দিয়েছে, যারা বিভিন্ন রকম ফ্রেম হাতে ধরে আছে। থিমটা কি করবে বুঝতে পারছি না, ভেতরে গেলে বুঝতে পারবো। চলুন ভেতরে যাই। ভেতরে কাজকর্ম চলছে, ভেতরে কাজকর্ম দেখুন চলছে। দাদা কি থিম এটা? যারা বানাচ্ছে তারাও বলতে পারছে না থিমটা কি, তাহলে আমার মাথায় কি করে ঢুকবে, আমি তো দেখে বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলুন ছবি তো দেখাই, ছবি দেখে আপনারা যদি বুঝতে পারেন কমেন্টে বলে দেবেন, কমপ্লিট হলে ভালোই লাগে কমেন্ট করে, যেটা এই থিম। কিন্তু ঠাকুরটা ভালো করেছে, ঠাকুরটাও আর্টের ঠাকুর। আমাদের অন্তর এবং বাহির, এই দুই জায়গা যেন চতুষ্কোণে বন্দী। যদি আমরা আমাদের অন্তর দেখি, দেখতে পাবো বয়ে চলা সময়গুলো যেন স্মৃতি হয়ে বাসা বেঁধেছে। চলার পথের মুহূর্তগুলো যেন ঠিক যেমনি বন্দী হয়েছে, তেমনভাবে আমরা বন্দী হয়েছি 4 দেওয়ালের মাঝে। খুব সুন্দর চতুষ্কোণ। এবার এগিয়ে চলো, চলো আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এগিয়ে দেখি ভেতরে কি আছে। এগিয়ে চলো। ঠাকুর এখনো আসেনি, ঠাকুর রাত্রি আসবে, যেন দেখাতে পারলাম না, প্যান্ডেলটা খালি দেখিয়ে দিলাম। এগিয়ে চলো ক্লাবের ঠাকুরটা দেখাতে পারলাম না। তো আপনার যে গঙ্গা, এগিয়ে চলো। আর একটা নিচে ডান দিকে নেমে যাবেন, ডান দিকে নেমে গেলে আর একটা পুজো আছে তরুণ সংঘ। ওই যে পুজোটার কথা বলছিলাম, এখনো প্যান্ডেল কমপ্লিট করতে হয়নি, এরা অনেক পিছিয়ে আছে। ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর এসে গেছে, এদের একটা প্যান্ডেলে ঠাকুর আসেনি, এদের প্যান্ডেল এখনো হচ্ছে। তো যেটুকু হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। চলুন আবার ওদিকে দেখুন, ঠাকুর দেখতে এসে ব্রিজও দেখা হলো, আবার চুন্নি নদী সেটাও দেখা হলো, নদীও দেখা হলো, ব্রিজও দেখা হলো। এই দেখুন নদীটা, লম্বা চলে গেছে। ঠিক ধারে দেখুন নদীর গায়ে এখানে একটা পুজো হয়েছে, এখানে একটা পুজো হয়েছে, দেখিয়ে দিলাম। নদীর ঠিক গায়ে, নদীর গায়ে খুব সুন্দর স্থায়ী একটা মন্দির আছে, সম্ভবত রামকৃষ্ণের মন্দির, কেন পাশেই রামকৃষ্ণের মন্দির রয়েছে লেখা, তারই অংশ হবে। বিউটিফুল দৃশ্য, বেশ বাগানের মধ্যে
রামকৃষ্ণের মন্দির, আপনারা পারলে এসে দেখে যাবেন। পাশে সৎসঙ্গেরও মন্দির আছে, সৎমিলন মন্দির, হিন্দু মাতার মন্দির। তো ভালো লাগলো দেখে। চলুন পরের পুজো দেখি। বিশাল বড় একটা লাইটিংয়ের গেট করেছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ঠাকুর করেছে, প্যান্ডেল করেছে থিমের প্যান্ডেল। চলুন দেখে নিই। আছে অনেকগুলো প্যান্ডেলের গায়ে আয়না, আছে অনেকগুলো বাঁশ, আছে অনেকগুলো কুলো, আরও অনেক কিছু। পরিশ্রমের প্যান্ডেল রাত্রিবেলা খুব ভালো লাগবে। দিনের বেলার থেকে এই প্যান্ডেলগুলো রাত্রিরে খুব ভালো লাগে। রাত্রিরে আসবেন, দেখতে ভালো লাগবে। কিন্তু এরাও সেই এখনও পিছিয়ে পড়া প্যান্ডেলের মধ্যে আছে, ঠাকুর আনতে পারেনি। চলে এলাম পিয়াসি, আমার হারানো শৈশব ফিরে পেতে। ছোটোবেলায় আমরা যে সমস্ত খেলতাম সেই সব খেলা। কেলিয়ে গেল যা ফুস থাপ্পা, চু কিটকিট, কুমির তোমার জলে নেমেছে। দেখুন প্যান্ডেলের থিম। হস্য দীর্ঘই। ছোটোবেলার খেলাগুলো, গোল্লা ছুট, সাত পিট্টু, ইকির মিকির, চামচিকির। 12টা আর বাজলো না, কুমির আর আসলো না। দেখুন বিভিন্ন বই, বাচ্চাদের ছড়ার বই এখানে সব পড়াচ্ছি। দেখুন MBBS, পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, মাস্টার, ইতিহাস সব পড়া। বিভিন্ন লেটার দেখুন এখানে ঝুলছে, লেটার। আর এই মই বেয়ে উঠছে। এখানে দেখুন সেই আমরা যে পাখাগুলো বানিয়ে দৌড়তাম, খেলতাম। প্যান্ডেলের থিমটা মানে কনসেপ্টটা অনেকটা কলকাতা স্টাইলে আছে। কলকাতায় যে বড় বড় দুর্গা পুজোগুলো, সেগুলোর থেকে কিছু কিছু অংশ নেওয়া আছে, যার জন্য খুব সুন্দর একটা শিক্ষামূলক থিম। ঠাকুরটাও ভালো। দেখুন ক্লাবের নাম পিয়াসি, তারই প্যান্ডেল দেখাচ্ছিলাম। খুব সুন্দর করেছে, একদম কলকাতা স্টাইলে চিন্তাভাবনা, শিক্ষামূলক প্যান্ডেল। মাঠেও তো দেখছি দুটো পুজো, বাবা! এই মাঠে মাঠে 4টে 2টো করে পুজো হচ্ছে। এই প্যান্ডেলটাকে না খুব চেনা লাগছে। এবার বনগায় দেখলাম নাকি চোখের ভুল, বুঝতে পারছি না। এই প্যান্ডেল দেখুন, দারুণ প্যান্ডেল করেছে, খুব সুন্দর, অনেক বড়, অনেক চওড়া, অনেক লম্বা। আর ভিতরটা যাবো, এবার দেখবো। প্যান্ডেলের কারুকার্য ভালোই করেছে, বড় বাজেটের পুজো। গোল্ডেন টাচ দেখুন, থিম করেছে খুব সুন্দর। রাত্রিরে বিউটি লাগবে, এখন কিছু বোঝা যাবে না, রাত্রিরে বিউটি লাগবে। এসব প্যান্ডেল লাইট জ্বলবে রাত্রিবেলা, একটা আলাদা লুকিং হবে। ঠিক আছে। ইউফোরিয়া পুরো বিদেশি নাম, প্যান্ডেল দেশি আছে। মোটামুটি আমার দেখানো শেষ হলো 10-12টা পুজো। তো এবার বলবো কেন ভিডিও দেখার পর আসবেন না আড়ংঘাটা। আরে আমি তো সব ভিডিওতে রেখে দিলাম, তাহলে কেন আসবেন? বাড়িতে বসে তো সবই পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। 10 মিনিটের ভিডিও দেখবেন, 10টা-12টা পুজো, তাহলে কেন কি করতে আসবেন আড়ংঘাটা? নমস্কার, ভালো থাকবেন। বারাসাতের দেখার জন্য রেডি থাকুন।